ডট অ্যান্ড কির এই টিন্টেড সানস্ক্রিনগুলো না খুব ভালো হয়। আমি এটা কেমন চকোবারের মতো সেটা তো জানি, বাট টেস্ট কেমন। দেখেই মনে হচ্ছে যে গলে গেছে সব মোটামুটি। এই দিকটাতেও কিছুটা সময় আছে, মানে আধা ঘন্টা মতো। একটু স্কিন কেয়ার করে নিই, আধা ঘন্টা একটা ফেস প্যাক লাগিয়ে রাখবো, সেটা ফেসে Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি নিচের সব সবজি টবজি কেটে নিজের রুমে আসলাম, ঘর গোছাবো। আজকে বাড়িতে চিকেন রান্না হবে, অ্যান্ড চিকেন রান্নার দায়িত্ব নিয়েছি আমি। তো বাবা একটু অসুস্থ, সকালবেলা বমি টমি করেছে, তো ওই জন্য বাবার জন্য পাতলা করে মাছের ঝোল হবে। আর চিকেনটা কালকে শুভ এনেছিল, তো কালকেই রান্না করার কথা ছিল। তো আমি বললাম যে কালকে চিকেন পকোড়া বানাবো বলে। আমি বললাম মা একই দিনে দুটো জিনিস আর খাবো না, তো পরের দিন আমি বানাবো খনি। তো এখন সব চিকেনের সব সবজি টবজি কেটে রেখে এসেছি, আদা পেঁয়াজ রসুন আলু সব কিছু। চুই ঝাল, চই না, আমি চই বলি। তো চলো আগে ঘরটা গুছিয়ে নিয়ে নিচে গিয়ে রান্নাটা সারবো। নিজের জন্য একটু সকালবেলা ছাতুর ঘোল বানাবো, সেটা খেয়ে রান্না চপচপ করে নেবো। বাট একটু তাড়াই আছি, কথা বলার স্টাইলটা দেখে মেবি বুঝতে পারছো, কারণ আজকে বৃহস্পতিবার, ওপর ঘর বারান্দা সব মুছবে, তাই আগে এসেছি এই কাজটা সারতে। তো চলো আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে নিচে গিয়ে রেসিপিটা আমি শেয়ার করব একটু আধটু। আর যদি না হয় তাহলে সেপারেট ভিডিওতে চিকেনের রেসিপিটা আমি শেয়ার করে দেবো শর্টসে। জার্সি রয়েছে আমার ঘরে, তো ফ্যানটা আমি অফ করে দিলাম, কারণ আমি এখন বিছানা টিছানা ঝাড়বো, তো ফ্যান চললে অসুবিধা হয়, চাদরগুলো সমান হয় না। একটু পরে চালাচ্ছি, তার আগে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই। রাত্রিবেলা যেহেতু এসি চলেছে, তো কোনো অসুবিধা নেই, মানে সেরকম কোনো গরম ঘর এরকম একদমই না। তাও দেখো হ্যাঁ 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 করবে কেন, ও গরম তো একদমই নিতে পারে না। ও যেটুকু সময়ের জন্য ছাদে থাকে তখনও আমরা ফ্যান চালিয়ে রাখি, ছাদে ওর জন্য একটা ফ্যান দেওয়া আছে। তো অনেকে ফ্যানটা হয়তো দেখতেও পায় না, যা পারে তাই বকে যায় কমেন্টে এসে। যাই হোক, আমি কাউকে তো এক্সপ্লেন করি না, কারণ আমি পছন্দ করি না সবাইকে এক্সপ্লেন করতে। যারা তেড়াভাবে বলবে তাদেরকে তো নাই। ঘর বারান্দাটা মুছতে আসবে না, আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে দিয়ে যাই, নাহলে অসুবিধা হয়ে যাবে। কালকে এই রুমের চাদরগুলো তুলে দেবো। কি হচ্ছে তোর দাঁড়া, চুলটাও খুলে গেল তার মাঝে। এদিকে এসে বস না বাবা, এদিকে চলে আয়, এদিকে এসে বস।
এখানটা আরেকজনের অবস্থা দেখো, গরমে এখন জল খাচ্ছে। দাঁড়া, ফ্রিজের জল দেবো একটু পরে। এই দেখো হ্যাঁ হ্যাঁ করতে করতে এসছে, সারা ঘর শুধু হ্যাঁ হ্যাঁ করছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি তোমাকে টিপ পড়লে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো কালকে থেকেই এই টিপটা পড়ে আছি। কালকে একটু বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা ক্যাফেতে গেছিলাম। তো চলো আগে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিই, কাজগুলো করে নিই, একটু ফ্রি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে। আমি এখন ছাতুর ঘোল বানালাম চিনি, লেবু আর লবণ দিয়ে। তার সাথে কালকের কাঁঠাল আছে। কাঞ্চন পিসি আমগুলো আদৌ খাবে কিনা কে জানে, পাকিয়ে না ফেলে কাঞ্চন পিসি। দিয়েছি পেঁয়াজ রসুনটা ভাজছি, গরম মশলা তেজপাতা দিয়ে। এটা রেসিপি সেপারেট একটা ব্লগে আমি দেবো। চিকেন পিস পিস করে গুনে নিয়েছি, বেশি নিইনি, আরেকবার ধুতে হবে। সবার 4 পিস করে গুনে নিয়েছি, নাহলে নষ্ট হয় ফালতু। হ্যাঁ তুমি স্নান করে নাও মা আগে। ও আচ্ছা, কালার করবে না? আলুটা ভেজে রেখেছি, চিকেনটা এখন কষাচ্ছি। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আস্তে ধীরে কষাতে হবে। হ্যাঁ একটু আমার চিকেন কষানো হচ্ছে, আমি এখনো পর্যন্ত কোনো জলই দিইনি, জাস্ট কষাচ্ছি। আলুগুলো আর একটু পরে দিলে হতো, আলুগুলো না ভেঙে যাচ্ছে। তো আর একটু কষাবো, পরে অল্প করে জল দেবো। এর মধ্যে আমি সব মশলা টশলা দিয়েছি, একটু ঘি দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। কড়াটা প্রচণ্ড ছোট হয়ে গেছে, যে কারণে চারিদিকে ঘেটে আছে। আমি এরকম কড়া একদমই দেখতে পারি না, বাট আমার কাছে কোনো অপশান নেই। আবার একটা অন্য কড়া আবার ঘাটবো। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, যেহেতু পৌরসভার জল চলে যাবে একটু পরে। মা বললো তুই যা, বাকিটা আমি করে নেবো, তুই ইয়ে কর, স্নানটা করে নে। তো আমি আসলাম, আমি গামছা নিতে আসলাম নিজের রুমে, এখন যাবো স্নান করবো। যাই নিচে যাই। দেওয়ার পরে দিব্যু ফ্যানের হাওয়ায় একা ঘরে রাজ করছে, তাই না? ঠান্ডা জল দিতে হবে, তাই তো? ঠান্ডা জল কেউ দেয়নি বাবা? আর আমি দিয়ে যাচ্ছি, ওপর থেকে পুজোটা দিয়ে আসি, তারপর দিচ্ছি, ঠিক আছে? তারপর দিচ্ছি, পা ধরে না। আমি এখন গনুকে পুজো দিতে আসলাম স্নান করে। গরম সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আর আমি যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি। এই সানস্ক্রিনটা খুব ভালো গ্লো দেয়, কিন্তু
গ্লো অ্যান্ড লাভলি শুধুমাত্র নামেই গ্লো অ্যান্ড লাভলি নয়, জাস্ট সি ডিফারেন্সটা তোমরা সামনেই দেখতে পাবে। একটু যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা বেটার। খুব গরম আজকে, বাপরে বাপ পারা যায়। তো এই সাইজের টিপটা আমি এখন পরলাম, কেমন লাগছে জানিও। চলো টুকটাক একটু কাজ বাকি আছে সেগুলো করে নিই, মা ততক্ষণে পুজোটাও দিয়ে নিই, তারপর আজকে লাঞ্চে কী কী মেনু সেটা তোমাদেরকে দেখাবো। বাট তার আগে কিছু এডিট মার্সের যে চকলেট কালারের লিপস্টিকটা ইউজ করি, তো সেইটা সে খুঁজে পাচ্ছে না, তো তোমার জন্য এই ক্লিপটা। নাইকাতে যাবে, দেন মার্সের লিপস্টিক বলে সার্চ করবে, দেন এখানে যাবে, শেড নাম্বারগুলো দেখবে, অ্যান্ড সব থেকে যে ডিপ শেডটা আছে কফি কালারের সেটাই হচ্ছে আমার শেডটা, মানে হচ্ছে এই যে এটা শেড নাম্বার হচ্ছে বলিউড সারপ্রাইজ, অ্যান্ড এই হচ্ছে শেডটা। তো যে জানতে চাইছিলে সে প্লিজ একবার চেক করে নিও। এই হচ্ছে শেডটা অর্ডার করার ছিল, সেগুলোই আমি এখন নাইকাতে খুঁজছি। আমি খুঁজছি হচ্ছে একটা বডি স্ক্রাব, সেটাই পাচ্ছি না, আমার বডি স্ক্রাবটা শেষ। দেখি ওয়েট, সার্চ করছি বাট আসছে না। আর্থ রিদম বডি স্ক্রাব মেবি শেষ হয়তো, যেটা আমি খুঁজছি প্রোডাক্টটা হয়তো এখন নেই, তার জন্য দেখাচ্ছে না। না পেলে এম ক্যাফেনেরটাই নিয়ে নেবো, বা ডাভের একটা আছে, দেখি বডি স্ক্রাব সার্চ করি, যেটা ভালো রিভিউ দেখবো সেটা নেব। ডাভেরটা ভালো দেখাচ্ছে। এটা একটা অ্যাড টু কার্ট করি, একটা এইটা লাগবে। নতুন কিছু সানস্ক্রিন নেব, অবভিয়াসলি এই সানস্ক্রিনটা আগে আমি অ্যাড টু কার্ট করবো। দেন ভাবছি ডট অ্যান্ড কির এই টিন্টেড সানস্ক্রিনগুলো না খুব ভালো হয়, আমি একটা ইউজ করি, যেটা হচ্ছে ওটা কোন ব্র্যান্ডের আমি ইউজ করি একটা, ভুলে গেছি যা। তো এই টোনারটা একটু কাট করবো, আর দেখছি কী কী নেওয়া যায়। এই লিপস্টিকটা খুব পছন্দ হয়েছে, কদিন পরে নেব। আমার এটা আছে এখানে শেড নাম্বারের মধ্যে, এটা বেশ ভালো, এটাও বেশ ভালো, 008। এটা দেখি কত, সিন্দুর। দেখি সেটা চিটকে না যায়। তেল দেওয়া সিঁদুর, যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য। বাবার কি খাওয়া গেছে?
ও ঠিক আছে, যাচ্ছে। বাবার শরীরটা একটু খারাপ, তো বাবার জন্য আজকে পাতলা করে সেই রুগীদের মাছের ঝোল বানানো হয়েছে, আর আমাদের জন্য তো চিকেন কষা। যাবো আমি গিয়ে একটু শশা কাটবো, একটু লেবু কাটবো, আজকে যেহেতু চিকেন তো একটু ভালো করে খেতে হবে। চিকেন মানে বুঝতেই পারছো, একটু তামঝাম করে না খেলে হয়। আর আমাদের বাড়িতে চিকেনটা যেহেতু মা খায় না, তাই খুব একটা হয় না, মানে হয় মাঝে মধ্যে, আমরা খেতে চাইলে হয়ই। মা তো একদমই ছোঁয়াছুঁইও খায় না চিকেনের। তো ওই চিকেন পকোড়া টকোড়া বানালে না, মানে আগে আমি ওই বাড়িতে থাকতে প্রচুর বানাতাম চিকেন পকোড়া, কারণ খেতাম, কাজ করতাম, অফিস করতাম, মানে লগ ইন হওয়ার আগে চিকেন বানিয়ে নিয়ে, পকোড়া বানিয়ে নিয়ে, কফি বানিয়ে নিয়ে বসে পড়তাম। মাও একটু খেত। এই বাড়িতে মা যেহেতু খায় না, আর কজনের জন্যই বা করবো, তার জন্য আর করা হয় না। আমি এখন বসেছি, একটা ব্লগ দেখবো, একটু দেখতে দেখতে নিচে যাবো, একটা সিনেমা চালাবো, সিনেমা দেখতে দেখতে খাবো। মানে ব্লগ খুঁজছি বা একটা সিনেমা খুঁজছি, ভালো দেখি কি খুঁজে পাই। জার্সিকেও ঘরে নিয়ে আসলাম, ওপরের ঘরে আসলাম, ও নিচের ঘরে ছিল, তো ওকে ওপরের ঘরে ডাকলাম এই জন্যই কি নিচের ঘরে আবার ফ্যান চলবে, তো আমার একটু কাজ রয়েছে, আমি কাজগুলোও করবো, তাই বললাম একবারে তুই ওপরের ঘরেই আয়। ও তো বাবা মার ঘরে যাবে না, এখন আমি যে ঘরে থাকবো ও সে ঘরেই থাকবে, তাই বললাম তার থেকে আমি যে ঘরে আছি সেই ঘরেই থাকি। আর আমাদের এই জানলাটা না কিছু একটা গড়বড় হচ্ছে, আটকানো যাচ্ছে না। দাঁড়া ফ্যান চালিয়ে দিচ্ছি, দাঁড়া দিচ্ছি, এটা লাগানো যাচ্ছে না। এই জায়গায় রাস্তাটা জ্যাম লাগছে, বুঝতে পারছি না কি হচ্ছে। কালকে এনেছিলাম তো এটা নিয়ে আসলাম, এটা এখন খাবো বসে বসে, আর একটা ওয়েব সিরিজ দেখবো, আর কি করব। এটা কেমন চকোবারের মতো সেটা তো জানি, বাট টেস্ট কেমন, এখনই আরেকজন শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। চকলেট ভালো কথা, ছোটো এখানেই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, কিন্তু ওদের মিষ্টি বেশি খাওয়া ভালো না, তোকে আমি দেবো না, আমিই খাবো। বাবা গরুগুলোর সাথে মনে হয় কথা বলছে, গরুগুলো মুখ উঠিয়ে দাঁড়িয়ে আছে, তাই দেখলো বাবা গেল বাজারে। অ্যান্ড আমি এখন যাবো গিয়ে স্যুপ বানানোর তোড়জোড় স্টার্ট করবো। সো তোমাদেরকে তখন বললাম না বাবার শরীরটা খারাপ ছিল, সো বাবা রাত্রিবেলা খাবে স্যুপ, অ্যান্ড we have some টেংরি গাইজ, টেংরির স্যুপ খাবে, তো এটার জিনিসপত্র বানাবো এখন, সরি কাটবো। করবো, দেন আমি সব জিনিসপত্র কাটাকুটি স্টার্ট করবো। ছাড়াবো, আর একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, একটা গাজর, আর একটু পেঁপে। যেহেতু মাটনের টেংরি, সো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য পেঁপে দেবো। আর এখানে রোটা করে নিই, কারণ সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে, তার জন্য যত আগে কাজ মেটে আর কি করে রাখছি। আমাকে মেবি দেখা যাচ্ছে না, কারণ আমি লাইটের পিছনে দাঁড়িয়ে। আমাদের কিচেনের লাইটগুলো এরকম, ভেবেছি এখানে ওই ইয়েলো লাইটগুলো লাগাবো, যাতে
আমাকে তোমরা দেখতে পাও, বাট আমি যেহেতু এখনও সেরকমভাবে রান্নাবান্না করি না, তার জন্য আমি আর ওগুলো এখনও ধ্যান দিই না। মাই রান্না করে। তো আজকে আমি ইজি প্রসেসে বানাবো, এত খাটবো না। আগে কেটে নিই, এগুলো লম্বা লম্বা করেই কাটবো। কারণ টেংরি তো সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে, ততক্ষণে এগুলো খুব সিদ্ধ হয়ে যাবে। এই যে গাজরগুলো এরকম জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, কালো গোলমরিচ আর লবণ, আর এখানে অবভিয়াসলি টেংরি, তার সাথে পেঁপে আছে, টমেটো আছে, গাজর, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গ্রিন চিলি অ্যান্ড আদা একটু কুচিয়ে নিয়েছি, আর এটা কুড়ে দেবো। দ্যাটস ইট, ব্যাস এইগুলোই লাগবে। একটু বাটার দরকার ছিল, বাট বাটার নেই, ইটস ওকে। এটাতে তো ফার্স্টেই আমি এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করব, বাট সাদা তেল খুব একটা বেশি নেই, একটু বাটার দিলে বেটার হতো, নেই তো বাটার, তাই সাদা তেল দিচ্ছি। এটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো। চিলি প্রেশার কুকারে এবার জাস্ট একটু কষাবো, কষিয়ে তারপরে এটার মধ্যে জল দেবো, দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটা বাবা বাটার নিয়ে আসলো, তো বাটার দিয়ে গোলমরিচ দিয়ে জল দিয়ে আমি এখন এটাতে হাই ফ্লেম করে দিয়েছি। একটু পরে জাস্ট আটকে দেবো মুখটা দিয়ে, 15 মিনিট মতো থাকবে, দেন টিঙ্গিগুলো ইয়ে হয়ে যাবে। একদম গুলে হালুয়া হয়ে যাক। দেখো দেখো জাস্ট আমি ওপেন করলাম আর দেখলাম টেংরিগুলো কেমন লেগ পিসের মতো হয়ে গেছে, মানে দেখেই মনে হচ্ছে যে গলে গেছে সব মোটামুটি। এই দিকটাতেও আর আমার কাছে বেশ কিছুটা সময় আছে, মানে আধা ঘন্টা মতো। আমি ভাবলাম এই টাইমটা একটু স্কিন কেয়ার করে নিই, আধা ঘন্টা একটা ফেস প্যাক লাগিয়ে রাখবো, সেটা ফেসে স্টে করবে, অ্যাপ্লাই করব। আর ফেসটা সবার ফার্স্ট আগে আমি ক্লিন করে নিলাম, মাস্কটা অ্যাপ্লাই করার পরে আমি তো আর কোনো ফেস ওয়াশ করবো না, ডিরেক্ট স্কিন কেয়ার করবো। এই মাস্কটা না পুরো ড্রাই হয়ে গেছে, ড্রাই বলতে পুরোই ড্রাই হয়ে গেছে। আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, যদি এটা অ্যাভেলেবেল থাকে, স্টকে যদি থাকে তাহলে দিয়ে দেবো। চুলেও বেঁধে যাচ্ছে এটা।
এখন আমাকে পুরো সবুজ ভূত লাগবে। এই ক্লে মাস্কটা মানে এইটা নয়, মানে আমি এই প্রোডাক্টটা আমি 2 বছর ধরে টানা ইউজ করছি। আমি আমার প্রোডাক্ট খুব কম কিন্তু চেঞ্জ করি, যেটা আমার ফেসে স্যুট করে আমি মোটামুটি সেটাই অ্যাপ্লাই করি। আর খুব রেয়ার আমি 1-2 করে প্রোডাক্ট একটু এক্সপ্লোর করে দেখি, বলা যায় না হট করে সব চেঞ্জ করে দেবো, টাকাও খরচ হবে, তারপর যদি স্যুটও না করে তাহলে তো না না, এই খেলা হচ্ছে যে কি খেলা? বিশ্ব ওই তো ফুটবল, ফিফা দেখছি না, C5 এ হচ্ছিল, কত জানি রাতে হয়। ততটাই মনে রাখে যতটা সে মনে রাখতে। ডেইলি যেটা করে থাকি আর কি। তো টোনারটা অ্যাপ্লাই করেছি আর হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করেছি। আমি জাস্ট এটা ড্রাই হওয়ার জন্য ওয়েট করছি, তারপর অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। লিপ বামটা অ্যাপ্লাই করে নিলাম। এই লিপ বামটা আমার আর ভাল লাগছে, আমার একটা নতুন লিপ বাম চাই। এটা কেমন একটা লাল লাল কালার, আর আমি লাল কালার তো পছন্দ করি না, লাইক স্ট্রবেরি কালার আসে, আর আমি তো রেড কালারটা একদমই পছন্দই করি না। আমি লাইক পিঙ্ক হবে, নাহলে পিচ হবে, এই নিউড শেড কোনো যদি হয়, বা কোনো কালারই হবে না, জাস্ট যেরকম হোয়াইট হয় ওই রকমই হয়। অ্যাপ্লাই করি। আজকে সারা দিন যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। সো কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে আমার ব্লগ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তোমরা আমার স্কিন কেয়ার দেখতে খুব পছন্দ করো, তো আমি চেষ্টা করব যে সব কিছুর মাঝে স্কিন কেয়ারেরও ভিডিও দিতে। অ্যান্ড অলসো তোমরা আমার কুকিং ভিডিওসগুলোও খুব পছন্দ করো, বাট সবসময় তো আমি রান্না করি না, এখনও পর্যন্ত রান্নার সেরকম দায়িত্ব আমি নিইনি। আর দায়িত্ব যদি নিয়ে নিই তাহলে আর মনে হয় না ব্লগ কিছু হবে, তখন আমি পাগল হয়ে যাবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, গুড নাইট সবাইকে, টেক কেয়ার, বাই বাই।